মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে 3 মাসের যে সার্ভে নিয়েছিলেন সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি 180টা ওবিসি সাবকাস্টকে ওবিসি এ এবং বি তে ঘোষণা করেছেন 17%। তাতে মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব বা সুযোগ পেলেন 119টা সাবকাস্ট, অর্থাৎ 99টা 2010-এর মধ্যে 36, এবারে 180-র মধ্যে 119। ওবিসি এ হচ্ছে 10%, ওবিসি বি হচ্ছে 7%। ওবিসি এতে যে 81টা সাবকাস্টকে ওবিসি এতে নিয়ে এসছে তার মধ্যে 73টা হল মুসলিম জনগোষ্ঠী, পার্সেন্টেজ হল 90.12। আর ওবিসি বি যার পার্সেন্টেজ হচ্ছে রিজার্ভেশন 7%, সেখানে 99টার মধ্যে 46, পার্সেন্টেজ হল 46.46। মাটেগা তো কাটেগা। পশ্চিমবাংলার হিন্দুরা যদি এখনো বিভক্ত থাকেন, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন। সুযোগ পাবেন না মাহেশ্বরা, তেলিরা, কুম্ভকার, স্বর্ণকার, নাপিত, মালাকার, কুর্মী, আপনারা পাবেন না সুযোগ। 99তে 36 আর 180তে 119, তাও আবার এতে 90% অ্যান্ড অ্যাবাভ আর বিতে 46% অ্যান্ড অ্যাবাভ। দিস ইজ দ্য অ্যাপিজমেন্ট পলিটিক্স গোয়িং অন ইন ওয়েস্ট বেঙ্গল, হাই অ্যাপিজমেন্ট। আমরা স্ট্রংলি অপোজ করব। অ্যাসেম্বলিতে বিল আনবেন, অপোজ হবে, ডিভিশন হবে, নাম্বার কম, আমরা জিততে পারবো না। গভর্নরের কাছে অবজেকশন দেব, ন্যাশনাল ওবিসি কমিশনে অবজেকশন দেব, ওবিসি কমিউনিটিগুলোকে কোর্টে গেলে লিগ্যাল সাপোর্ট দেব। মুখ্যমন্ত্রীর এই তুষ্টিকরণের রাজনীতিকে আটকানোর জন্য গণতান্ত্রিক পথে এবং বিধানসভায় এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এর প্রতিবাদ এবং প্রতিরোধ হবে। আমার চ্যাপ্টার ক্লোজ। আপনি কি বলবেন? আপনি তো হিন্দু, আমি জানি আপনার নাম। আপনার পাড়ার জয়গুরু মিষ্টান্ন ভান্ডার থেকে 10 টাকার পেড়া, 10 টাকার গজা, 2 টাকার প্যাকেট, 1 টাকার প্যাকেজিং, মোট 24 টাকা বরাদ্দ। এটাকে প্রসাদ বলবেন না মিষ্টান্ন বলবেন? আমি বাংলার প্রকৃত হিন্দুদের বলছি, মিষ্টান্ন হিসেবে গ্রহণ করুন, পচে না গেলে খান, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। কিন্তু এতে তো প্রচুর টাকা উঠে আসবে সরকারের কাছে। এটা তো টাকা ইনকামের তো একটা রাস্তা। না, টাকা নিচ্ছে না, নিঃশুল্ক ভোট চাইছে। ওবিসি করে মুসলমান ভোট নিয়ে নিব, আর কিছু হিন্দু ভোট যদি পাওয়া যায়, গজার পেড়া খাইয়ে যদি কিছু হিন্দু ভোট পাওয়া যায়। আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আপনি দেখেছেন। আপনি ওবিসি রিজার্ভেশন দেখছেন, আপনি দেখছেন আপনার হোলিতে রং দেওয়াতে আপত্তি, আপনি দীপাবলিতে কি করবেন, আলো জ্বালাবেন কিনা, বাজি ফাটাবেন কিনা, কি ধরনের বাজি ফাটাতে পারবেন,
বলে দিচ্ছে সরস্বতী পুজো করতে পারবেন কিনা, ঠাকুর করলে রাত্রিবেলা পাহারা দিতে হবে প্যান্ডেলে, পুলিশ দায়িত্ব নেবে না। রামনবমীর কোন রুট দিয়ে যাবেন, কত সংখ্যা হবে, কি কি ব্যবহার করতে পারবেন, সব হবে। কিন্তু অ্যানিমেল হাজবেন্ডারি দপ্তরের যে অর্ডার, সেটা কার্যকর হবে না। পুলিশকে দেখেছেন কোথাও? মাটিগাড়ায় কি হয়েছে, আসানসোলে কি হয়েছে, নিউ টাউনে কি হয়েছে? আজকে আমার এলাকায় সকালবেলা নন্দীগ্রামে পাবলিক কি করেছে খবর নেন। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। চোখ বন্ধ করে থেকে আপনি যে কাজ আপনি এবং আপনার পুলিশ করছেন, আমার মাথায় হেলমেট না থাকলে আমাকেও যেমন ফাইন দিতে হবে, হেলমেট না থাকলে অন্যদের মাথায়ও একমাত্র শিখ কমিউনিটি থাকা ছাড়া তাদের আইনে ছাড় আছে, অন্য সকলকে কিন্তু ফাইন দিতে হবে। পশ্চিমবঙ্গে যা করছেন এটা হিন্দুদের উপরে অত্যাচার ছাড়া অন্য কিছু নয়। কোন দপ্তর থেকে এই টাকা অ্যালট করা হচ্ছে এবং রাজ্যবাসীর মধ্যে বিতরণের ক্ষেত্রে শুধু হিন্দুদেরকেই কি মিষ্টিমুখ করানো হচ্ছে রেশন বিভাগের মাধ্যমে? আমি প্রসাদ বললে, যদি প্রসাদ বললে না প্রসাদ হতো বলতাম যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত, কিন্তু যেহেতু প্রসাদ নয় মিষ্টি, তাহলে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টি কেন খাওয়াবেন? মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট সকলকেই মিষ্টান্ন খাওয়ানো উচিত, কারণ সরকারি টাকার হকদার সবাই, ট্যাক্সের টাকা। ভেরি গুড কোশ্চেন। এবং এটা মুখ্যমন্ত্রী যেহেতু মিষ্টি খাওয়াচ্ছেন, এটা প্রসাদ নয়, তা গজা পেড়া যাদের সুগার আছে তারা খাবে না, যাদের সুগার নেই তাদের তো খেতে আপত্তি নেই। কত ফান্ড কোন বিভাগ? সেক্ষেত্রে কেন মুসলিমরা বঞ্চিত হবে, কেন খ্রিস্টানরা বঞ্চিত হবে, এই প্রশ্ন আমরা করতেই পারি। কোন বিভাগ কত ফান্ড দিয়েছে অ্যালটেড সেটা কি জানা গেছে? সব ধার থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।